ফিরে আসতে হবে। জামাত শিবিরেরও ত্যাগ রয়েছে, আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু জামাত শিবিরের অতীত রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় মাঝে মাঝে তারা কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যার জন্য গোটা জাতিকে খাসারত দিতে হয়। তাই আমি বলতে চাই, আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিবেচমান ভাবে ধরাবেন না। এনসিপির নেতৃবৃন্দ, আমি বেশি সমালোচনা করতে চাই না, ছাত্ররা রাকিব জানে, সবাই আমাদের ক্লোজ ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধু ভাই ব্রাদার, একসাথে রাজনীতি করেছি, যাই যেখানে বক্তব্য রেখেছে তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এই দেশের মানুষ কয় পার্সেন্ট মানুষ জামাতকে পছন্দ করে? ইসলামিক এতগুলো দল সবাই কি জামাতকে সমর্থন করে? কাজী এনসিপির ভবিষ্যৎ নিজেরাই প্রায় কুড়াল মেরেছে। এখন তারাও যদি জামাতের দ্বারা বিভ্রান্ত হয়ে তরুণদের প্রতিনিধি হিসেবে, যুবকদের প্রতিনিধি হিসেবে আজকে তারেক রহমান যেভাবে আমি মনে করি অত্যন্ত মাটির মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে মানুষের মাঝে মিশে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, যা সকল মানুষকে কিন্তু মুগ্ধ করে বিমোহিত করেছে। ঢাকা মেডিকেলে জামাতের এমপি দেখেছেন টিএমসি ডেতে কথা বলেছে যে আমি তিনটা কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে পছন্দ করি। এবং জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, দেশপ্রেম, আগ্রাসন বিরোধী মনোভাব এবং দেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আমরা বই পুস্তকে পড়েছি, জিয়াউর রহমানকে আমরা দেখি নাই। আজকে তারেক রহমানের কর্মকাণ্ডে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি। সেই কারণে আমরা ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমর্থন করছি এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ দেশকে উনি একটা ট্রাকে নিয়ে যেতে পারবে। কাজেই আন্দোলন সংগ্রাম অনেক হয়েছে, আপনারা যে রাজপথে স্লোগান দেন দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেশি যাবে অন্যায়, এখন আর রক্ত দেওয়া লাগবে না। এখন রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে সমন্বিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, তবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আসসালামু আলাইকুম।